হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ উইথ অনুশ্রী। এটা আমার মুন্নার থেকে ফেরার ব্লগ। অনেক দিন ধরে আমি ব্লগ করতে পারছি না, কারণ সরস্বতী পুজোতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেটার ব্লগও আসবে খুব তাড়াতাড়ি। আজকের এই সকালটা সত্যি স্পেশাল। এই মুহূর্তে আমরা আছি মুন্নারের সেই এয়ারবিএনবির একটা ছোট্ট বাড়িতে। তার সামনে যেটা দেখছো, এই সূর্য, মেঘ, পাহাড় সব মিলিয়ে পুরো স্বপ্নের মতন জায়গাটা। আগের ব্লগে আমি বলেছিলাম এটা একটা ছোট্ট গ্রামের মধ্যে, আর এর ছাদটা দেখো দারুণ সুন্দর। গতকাল রাতে এখানে ছিলাম, আর আজ সকালে উঠে বুঝলাম প্রকৃতি আসলে কতটা সুন্দর হতে পারে, তাই না? এবার আমরা চললাম ব্যাঙ্গালোরে, কিন্তু ব্যাঙ্গালোরে যাওয়ার আগে আমরা এক জায়গায় হল্ট করব। দুই পাশে শুধু সবুজ আর সবুজ, বিশাল বিশাল চা বাগান, সরু সরু পথ, দারুণ। ড্রাইভিংটা যেন একটা সিনেমা এখানটা লাগছিল। মাঝে মাঝে গাড়ি থামিয়ে শুধু তাকিয়েছিলাম, কথা বলার দরকারই পড়ছিল না, প্রকৃতিই সব বলে দিচ্ছিল। এই পাহাড় আর কুয়াশার মধ্যে দিয়ে যেতে যেতে বুঝতে পারছিলাম এই মুহূর্তগুলোই পরে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে। মুন্নার হয়তো ছেড়ে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু মাথার ভেতরে থেকে যাবে এই সবুজ, এই শান্তি আর এই সকালটা। মুন্নার এমন একটা জায়গা যেটা দেখে আমার মনে হলো প্রকৃতি বুঝি আলাদা করে সময় নিয়ে এঁকেছে এখানটায়। এখানে আকাশটা একটু বেশি নীল, মেঘগুলো একটু বেশি কাছের, আর সবুজটা চোখে লাগে না, মন ছুঁয়ে যায়। শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে চা বাগান, যেন সবুজ চাদর গায়ে দিয়ে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। আর কখনো কখনো কুয়াশাগুলি হঠাৎ করে নেমে আসে। এই কুয়াশাগুলি শুধু আবহাওয়া না, কুয়াশা এখানে একটা মুড বলতে পারেন। কখনো পুরো পাহাড় ঢেকে যায়, আবার হঠাৎ করে সরে গিয়ে দেখিয়ে দেয় বিশাল এক সবুজ ভ্যালি। মনে হয় প্রকৃতি লুকোচুরি খেলছে আমাদের সাথে। আর এই চা বাগানগুলো শুধু ছবি তোলার জায়গা না, এখানে দাঁড়ালে বোঝা যায় কতটা পরিশ্রম লুকিয়ে থাকে এক কাপ চায়ের পেছনে। বাতাসে পাতার শব্দ, দূরে কাজ করা মানুষের ছায়া, সব মিলিয়ে খুব আলাদা একটা শান্তি। মুন্নারে বড় বড় জিনিসের থেকেও ছোট মুহূর্তগুলো আমার মনে হয় বেশি সুন্দর। রাস্তায় হঠাৎ গাড়ি থামিয়ে চা খাওয়া, পাহাড়ের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকা, বা শুধু ঠান্ডা হাওয়ায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকা। এখানে এসে মনে হয় পৃথিবীটা হঠাৎ ধীরে কথা বলতে শুরু করেছে। এখানে হাওয়াটাও জোরে বয় না, সূর্যটাও তাড়াহুড়ো করে ওঠে না, আর পাহাড়গুলো চুপচাপ দাঁড়িয়ে থাকে, সব কিছু দেখছে। বছরের পর বছর মানুষের সুখ দুঃখ, আসা যাওয়া, সত্যি কত ধরনের বিভিন্ন জায়গা থেকে কতই না মানুষ আসা যাওয়া করেছে আর করছে। এখানকার সবুজ রঙটা কিন্তু আলাদা। এটা শুধু চোখে ঢোকে না, মনে গিয়ে বসে যায়। অনেকক্ষণ তাকিয়ে থাকলেও ক্লান্তি আসে না, বরং মনে হয় যত দেখি ততই কম দেখা হয়। তারপরেই সবুজ ভ্যালিগুলো শেষ করে আমরা আটকে পড়েছিলাম একটা ফরেস্টের রাস্তাতে, আর সেই রাস্তাটা শেষ হবে তামিলনাড়ুতে। এখানটায় আমরা 4.5 ঘন্টা আটকে পড়েছিলাম। আমাদের কাছে সেইভাবে কোনো খাবার ছিল না। প্রথম যেই রিসর্টটাতে আমরা ছিলাম ওখান থেকে একটা কেক দিয়েছিল আমাদের ক্রিসমাসের জন্যে। সেইটা পুরো শেষ করে দিয়েছিলাম এই গাড়িতে বসে আমি আর আবির। অবশেষে আমরা 4.5 ঘন্টা পেরিয়ে ঢুকলাম এবার কোয়েম্বাটোরে। কোয়েম্বাটোরও কিন্তু প্রচণ্ড পরিষ্কার, ঝাঁ চকচকে পুরো, রাস্তাঘাট বিশাল চওড়া। কোয়েম্বাটোরে আমরা পৌঁছেছিলাম রাত্রি 1টার সময়। জাস্ট ঘুমিয়ে সকালে ব্রেকফাস্ট সেরে আমরা গেছিলাম আদিযোগী দেখতে। আদিযোগী যাওয়ার রাস্তাটাও দুপাশটা দারুণ সুন্দর, সবুজে ঘেরা, প্রচুর নারকেলের বাগান। পাহাড়ের কোলে বিশাল বড় একটা মাঠ জুড়ে এই যে আদিযোগী। চলুন এখান থেকে এবার আমরা যাই ব্যাঙ্গালোরের পথে। রাস্তায় থেমে আমরা একটা ধাবাতে খেয়েছিলাম।
আমার সাউথ ইন্ডিয়ান ডিশ প্রচণ্ড ভালো লাগে। সব থেকে ভালো লাগে আমার রসম আর রাইস আর এই পাঁপড়টা। চলুন আসবো আবার অন্য একটা ব্লগ নিয়ে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।